বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ১৯৭১ সালের মার্চ মাস। এমন কিছু সারা জাগানোর সিদ্ধান্ত এই মার্চ মাসে এসেছে যা বাঙালির স্বাধীনতার স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে নিতে সহায়তা করেছে। টিভি, বই পুস্তক কিংবা পত্রপত্রিকায় আপনারা এই উত্তাল মার্চ নিয়ে অনেক জেনেছেন, অনেক শুনেছেন, কিন্তু এসব জায়গায় কিছু কিছু বিষয় এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সেসব ঘটনা আমাদের কাছে অনেকটাই গুরুত্বহীন হিসেবে ধরা দিয়েছে। অথচ এই মার্চেরই এমন কিছু ঘটনাও আছে যা অনেক বেশি গুরুত্বের দাবি রাখে। তো আজ ৩রা মার্চ, আজকের ভিডিওতে ১৯৭১ সালের এই দিনে ঘটে যাওয়া মহা গুরুত্বপূর্ণ একটা ঘটনার ছোট্ট ইতিহাস জানবো, যেই ঘটনাটা বর্তমান ইতিহাসে খুবই অল্প বিস্তর জায়গা পেয়েছে, কিন্তু সেটা যেই পরিমাণ গুরুত্বের দাবিদার সেই পরিমাণ পায়নি। দেখেন, মার্চের ইতিহাস বলতে আমরা মূলত ৭ই মার্চের ভাষণ, ২৫ মার্চের অপারেশন সার্চলাইট কিংবা ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাটাকেই বুঝি। বই পুস্তকে পৃষ্ঠার পর পৃষ্ঠা এগুলোকে নিয়েই আলোচনা করা হয়েছে, কিন্তু ৩রা মার্চ ঢাকার বুকে যে এক মহাকাব্যিক ঘটনা ঘটেছিল সেইটা নিয়ে আলোচনা হয় অল্প বিস্তর। কি ঘটেছিল সেদিন? সেদিন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে বাংলার ছাত্র সমাজ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার রূপরেখা। জাতির সামনে তারা পাঠ করে স্বাধীনতার ইশতেহার, মানে বাংলাদেশ স্বাধীন হয়ে যেতে চায়, আলাদা হয়ে যেতে চায় এবং যে কোনো মূল্যে তা অর্জন করতে চায়, এইটার একটা অফিসিয়াল ঘোষণা দেওয়া হয় ৩রা মার্চ। দেখেন, তখনও কিন্তু রাজনৈতিক দলগুলো হরতাল এবং অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছিল। জনমানুষের আকাঙ্ক্ষার সে চূড়ান্ত স্বাধীনতার ডাক তারা দিচ্ছিল না, কিন্তু স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ৩রা মার্চ পল্টন আয়োজন করে এক বিশাল ছাত্র সমাবেশ। সমগ্র পল্টন হয়ে ওঠে জনসমুদ্র। সেই বিশাল সমাবেশের সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী। সেদিন ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্বাধীনতার সেই ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। কি ছিল সেই ইশতেহারে? সেই ইশতেহারে স্বাধীন বাংলাদেশের মূলনীতি কি হবে, পতাকা কি হবে, কি হবে জাতীয় সঙ্গীত ইত্যাদির সুস্পষ্ট ব্যাখ্যা ছিল। সেখানে আরও ছিল স্বাধীন এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ। বিশাল জনতা সেদিনের সেই ঘোষণায় ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়েছিলেন। এবং সেই মঞ্চে সেদিন বক্তব্য প্রদান করেছিলেন দেশের বড় বড় রাজনৈতিক নেতারাও। দেখেন, ৩রা মার্চের এই ঘটনা হয়তো কম বেশি আপনারা সবাই জানতেন, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে এইটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল সেইটা হয়তো অনুধাবন করতে পারতেন না, কারণ বইয়ের পাতায় এই ঘটনা খুবই হালকা করে ২-১ লাইনে লেখা ছিল। অথচ সমাবেশ আয়োজন করে লাখো জনতার সামনে সেদিনের সেই ঘোষণায় ছিল স্বাধীন বাংলাদেশ সম্পর্কিত ঘোষণার প্রথম রাজনৈতিক আনুষ্ঠানিকতা। এরপর নানান কর্মসূচি এসেছে, হরতাল, ধর্মঘট ইত্যাদি পালিত হয়েছে, কিন্তু ওই আনুষ্ঠানিক সূচনা ৩রা মার্চের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারেই। যাই হোক, আজকের দিনে এই আলোচনা কেন উঠালাম? কারণ ওই যে বর্তমানে সেই দিনে সেই ঘটনাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। কারণ কি জানেন? সেদিনের সেই ছাত্র নেতারা পরবর্তী সময়ে ক্ষমতাসীনদের দল ত্যাগ করেছিলেন, দলের সমালোচনা করেছিলেন, তাই ইতিহাসে সেই সব ছাত্র নেতাদের জায়গা খুব একটা হয়নি। কিন্তু আজকের এই দিনে দলমত নির্বিশেষে যারাই স্বাধীন বাংলাদেশ গঠনের ভূমিকা রেখেছে আমরা তাদেরকে স্মরণ করতে চাই। যাদেরকে ইতিহাস থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা তাদেরকেও মনে রাখতে চাই।